হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের আজকে তোমাদের মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল তোমাদের জন্য কি গাইডেন্স রেখেছে তোমাদের লাভ লাইফ এবং তোমাদের কেরিয়ার লাইফের জন্য। চলো দেখে নিই তোমাদের লাভ লাইফের জন্য মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল কি গাইডেন্স রেখেছেন, কি গাইডেন্স দিচ্ছেন তোমাদের লাভ লাইফের জন্য, কি গাইডেন্স দিচ্ছেন মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল। প্লিজ তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, তাদের লাভ লাইফের জন্য তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল। প্লিজ তুমি দেখাও তুমি কি গাইডেন্স দিচ্ছ তাদের লাভ লাইফের জন্য, তুমি কি গাইডেন্স দিচ্ছ, তুমি আজকের দিনে তুমি কি গাইডেন্স দিচ্ছ মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। আজকের দিনে তুমি তাদের লাভ লাইফের জন্য কি গাইডেন্স দিচ্ছ। চলো দুটো কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা চলো দেখো তোমাদের লাভ লাইফের জন্য যেটা গাইডেন্স মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল দিচ্ছেন যে তোমরা কিন্তু তোমাদের রিলেশনশিপটা স্টপ করো না। তোমরা যদি ভাবছিলে যে তোমরা স্টপ করে দেবে, তোমরা মুভ অন করে যাবে, তোমরা এন্ড করে দেবে, বিভিন্ন কারণের জন্য হতে পারে মাঝে মাঝে, কিন্তু তোমাদেরকে বলছে যে না, সেটা করতে যেও না। তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, পারফেক্ট টাইমেই সব কিছু ঠিক হয়ে যাবে। একটা সম্পর্কের মধ্যে ওঠাপড়া থাকে, মান অভিমান থাকে, রাগারাগি থাকে, ঝগড়াঝাটি থাকে, কিন্তু তা বলে চট করে তোমরা রাগের মাথায় ডিসিশন নিয়ে কিন্তু একদমই এই কাজটা করো না। যদি কেউ ভাবছো যে করবে, ডিসাইড করে ফেলেছো, তাহলে মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল তাদেরই জন্য স্পেশালি বলে দিচ্ছে না, আর একবার চিন্তাভাবনা করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? সবসময় একটা পজিটিভিটিতে থাকো। তোমরা এই সম্পর্কটাকে স্টপ করো না, ঠিক আছে? পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকো, তাহলেই দেখবে পারফেক্ট টাইমেই তোমাদের এই সম্পর্কটাই একটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে, অবশ্যই ভালোর দিকে নিয়ে যাচ্ছে। ওকে, একদমই তাই। এই সম্পর্কে অবশ্যই অ্যাকশন আসবে, গতিশীল হবে। এই সম্পর্কটা যদি মনে করছিলে যে স্টপ করে দেবে, ভালো লাগছে না, তাহলে বন্ধুরা সেটা করো না। ক্লিয়ার কমিউনিকেশন রাখো। ওকে, স্টপ করো না, এগিয়ে নিয়ে যাও। ওকে, পজিটিভ ভাইবস রেখেই, পজিটিভ চিন্তা ভাবনা রেখেই এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাও। একদমই আগামী দিনে এই সম্পর্কটাই তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট করবে, উইশ ফুলফিলমেন্ট করবে, ঠিক আছে? এবং এই সম্পর্কটা দেখবে কোথাও তোমাদের ম্যারেজেও পরিণত হবে। এই সম্পর্কটা আগামী দিনে একটা ম্যাজিক ক্রিয়েট করবে। এই সম্পর্কটা কখনোই শেষ হবার নয়, এগিয়ে নিয়ে যাবে। এই সম্পর্কে যদি তোমরা ভাবছিলে যে কিছু হওয়ার নেই, জাস্টিস পাচ্ছি না, কোনো সম্পর্কে ব্যালেন্স নেই, আমাদের ক্ষেত্রে কোনো ন্যায় হচ্ছে না, এই সম্পর্কটাই তোমাদের ন্যায় নিয়ে আসবে, জাস্টিস এনে দেবে। এই সম্পর্কটা কখনোই শেষ হবার নয়। এই সম্পর্কটা দ্রুতভাবে এগিয়ে যাবে। এই সম্পর্কটা একটা ব্যালেন্স আসবে আগামী দিনে, তোমরা নিশ্চয়ই জাস্টিস পাবে। কিন্তু তোমরা স্টপ হয়েও না, তোমরা এগিয়ে নিয়ে যাও, তোমরা কমিউনিকেট রাখো, ক্লিয়ার কমিউনিকেশন রাখো। এই সম্পর্কটার মধ্যেই একদম ইউনিয়ন তো হবেই, ঠিক আছে? একদমই তাই, ইউনিয়ন হবেই। কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ রয়েছে। মহামান্য আর্কেআঞ্জেল মাইকেল বলছে তোমরা যারা ডিসাইড করেছিলে যে এই সম্পর্কটা শেষ করে দেব, কিচ্ছু হবে না, কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, না তো কোনো ব্যালেন্স দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে, না তো আমরা শুধু আমাদের প্রতি যেন কোথাও অন্যায় হয়ে যাচ্ছে, আমরা তো ন্যায় পাচ্ছি না, আমাদের কোথাও যেন আমরা এত চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। কিন্তু তোমরা বিশ্বাস রাখো, এই সম্পর্কটা স্টপ হওয়ার নয়,
যদি স্টপ হয়ে গেছে আবার শুরু হয়ে যাবে, আবার নিউ স্টার্ট হয়ে যাবে, আবার নিউ বিগিনিং হয়ে যাবে। তাই জন্য এই সম্পর্কটা মধ্যে একটা কমিউনিকেশন তোমরা রাখো, ঠিক আছে? এই সম্পর্কটাই এনে দেবে ইমোশনাল ফুলফিলমেন্ট, এই সম্পর্কটাই তোমাদের কমিটমেন্ট এনে দেবে, এই সম্পর্কটা ইউনিয়ন এনে দেবে। তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ হোক, নর্মাল লাভ স্টোরি হোক, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ হোক, যাই হোক না কেন, তোমরাই তোমাদের পার্সনের থেকে তোমরাই প্রায়োরিটি পাবে, তোমরাই ন্যায় পাবে, তোমরাই জাস্টিস পাবে। কেন পাবে? তার কারণ হচ্ছে যে তোমরা হচ্ছ অনেস্ট, খুব লয়াল। তোমরা তোমাদের কোয়ালিটির জন্য, গুণের জন্য তোমরাই মানে কি বলবো, তোমাদের মানে তোমাদের যদি মানে এখানে যদি অপশনও থাকে তোমাদের পার্সনের, তাহলে তোমাদেরকেই আলটিমেটলি চুজ করবে এবং পারফেক্ট টাইমে। অনেক সময় সম্পর্কের স্ট্যাটাসটা আমি তোমাদেরকে বলেই দিলাম। ধরো অনেক সময় হয় না, দেখবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মাঝখানেও থার্ড পার্টি চলে আসে, তো ফাইনালি তোমাদেরকেই চুজ করবে। কেন? তার কারণ হচ্ছে তোমাদের সততা, তোমাদের লয়্যালটি, তোমাদের মধ্যে সেই গড গিফটেড যে একটা ঐশ্বরিক একটা পাওয়ার আছে, যে ডিভাইন পাওয়ার আছে, এবং একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে, যেটা দিয়ে তোমরা তোমাদের সামনের দিকে তোমাদের পার্টনারকে বা তোমাদের পার্সনকে মানে এইটা কোথাও মানে বুঝিয়ে দেবে যে মানে এটা কোথাও তোমরা তোমাদের অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়ে দেবে যে তোমরাই হচ্ছ তার ক্ষেত্রে লয়াল, অনেস্ট, সততার অধিকারী বা অধিকারিণী। আর সেটা তোমার আগামী দিনে তোমরা তোমাদের পার্সনের থেকে কি পাবে? জাস্টিস পাবে, ন্যায় পাবে, এবং তোমাদেরকেই চুজ করে নেবে। এবং অবশ্যই তোমরা জয়লাভ করবে, তোমাদের মধ্যে ইউনিয়ন হবে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ হোক, নর্মাল লাভ স্টোরি হোক, এক্সট্রা ম্যারেজ হোক, তোমরা কিন্তু ভরে ভরে ভালোবাসা পাবে। একদমই তাই। তোমাদের লয়্যালটি, তোমাদের অনেস্টি, তোমাদের যে একটা পজিটিভ যে অরা বা পজিটিভিটি বা একটা ডিভাইন পাওয়ার তোমাদের মধ্যে যে কাজ করবে না, সেটা তোমাদের পার্সনকে অভিভূত করবে। তার জন্য তোমরা জাস্টিস পাবে, কারণ এই সম্পর্কটা কখনোই শেষ হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি না। পারফেক্ট টাইমেই তোমরা জাস্টিস পাবে, ন্যায় পাবে, ইউনিয়ন হবে। তো তোমরা এই সম্পর্কটা স্টপ কোনোভাবেই করবে না, কোনোভাবেই করবে না, একদমই না। এই সম্পর্কে কি হতে চলেছে? তোমাদের ম্যাজিক হতে চলেছে। ম্যাজিক মিন্স কি? সম্পর্কটা চলতেই থাকবে। যদি মনে করেছো যে না স্টপ হয়ে গেছে, আর কিছু হবে না, আবার শুরু হয়ে যাবে। এটা শেষ হবারই নয়, ইনফিনিটি অফ লাভ। আমরা যখন 8 লিখি, 8 লিখি, সেটা কোথাও যে শুরু কোথায় শেষ তোমরা জানো না তো? তাহলে সেই রকমভাবে এই সম্পর্কটা শেষ হওয়ারই নয়। আর যদি কেউ মনে করছে যে আমি শেষ করে দেবো সম্পর্কটা, আবার স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এই সম্পর্কটা মানে যদি যারা মনে করছো, যাদের ক্ষেত্রে যেটা দেখবে তোমরা বুঝতেই পারবে, যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে সম্পর্কটা স্টপ হয়ে গেছে, আর কিছু হওয়ার নেই, আবার স্টার্ট হয়ে যাবে। বা তোমরা যদি মনে করছো যে সম্পর্কটা স্টপ করে দেবো, আর এগোবো না,
দেখবে আবার কমিউনিকেশন হয়ে যাবে, আবার ব্যালেন্সে এসে যাবে। কেন মানুষ অনেস্টিকে পছন্দ করে, লয়্যালটিকে পছন্দ করে, সততাকে পছন্দ করে? আমাদের জীবনে ভালো মানুষের দল থাকতে পারে, সেটা 2-4 দিন 5 দিনের জন্য, যে আমার সাথে ভালো কথা বললো, আমার সাথে ভালো ব্যবহার করলো, আমার সাথে ভালোভাবে মিশলো, আমাকে মন ভোলালো, মন জোগালো, সব কিছু করলো। কিন্তু প্রকৃতই যে মানে দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের সন্তান, কিন্তু ওই যে আমরা বলি না একটা কথা, গড গিফটেড পাওয়ার থাকে, সেই গড গিফটেড পাওয়ারটা কিন্তু সবাই পায় না। সেটা ঈশ্বরই, ইউনিভার্স চুজ করে নেয় এবং তার মধ্যেই সেই পাওয়ারটা দেয়। মানে এখানে তোমাদের পার্সন বুঝে যাবে যে আমি যদি একটা অ্যাকশন নিও, এই সম্পর্কের জন্য যদি আমি অ্যাকশন নিই, তাহলে এই বিশ্বাসটা আমার থাকবে যে সে আমার ঢাল হয়ে দাঁড়াবে। তার মানে কি হচ্ছে, তোমাদের মধ্যে সেই লয়্যালটি, সেই অনেস্টিটা আছে, যেটা আগামী দিনে তোমাদের পার্সন বুঝতে পারবে যে আমি যদি এই সম্পর্কে অ্যাকশন নিই তাহলে সে পিছপা হবে না, সেও ঢাল হয়ে দাঁড়াবে, সেও আমাকে সাপোর্ট করবে। সেই তার মধ্যে সেই পাওয়ারটা আছে, সেই গড গিফটেড পাওয়ার, সেই ঐশ্বরিক পাওয়ারটা আছে, সেই মোকাবিলা করার পাওয়ারটা আছে। এবং আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছো তো? এটা কিন্তু পারফেক্ট টাইমে সব কিছু তোমরা বুঝতে পারবে। তাই জন্য তোমাদেরকে আজকের দিনে, যদি তোমরা ডিসাইড করেই ফেলেছিলে বা তোমরা যদি মনে করছো যে সম্পর্কটা শেষ করে দেবো, স্টপ হয়ে গেছে, আর কোনো যোগাযোগ করব না, হবেই না, এই সম্পর্কটা আবার স্টার্ট হয়ে যাবে, দেখবে। ঠিক আছে, কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, আমি দেখতে পাচ্ছি। তো টুইন ফ্লেম জার্নিতে অবশ্যই ঈশ্বর দেখাচ্ছেন, অবশ্যই ইউনিয়ন হবে, বাট পারফেক্ট টাইমে হবে। তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে। ঠিক আছে, কারণ এই সম্পর্কটা স্টপ হওয়ার জায়গাতে আমি দেখতেই পাচ্ছি না, একদমই দেখতে পাচ্ছি না। স্টপ হয়ে গেলেও আবার শুরু হয়ে যাবে। কেউ যদি মনে করছো আমি টোটালি স্টপ করে দেব, তাহলে স্টপ করো না। এই সম্পর্কটাই দেখবে একটা কোথায় নিয়ে যাবে, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় নিয়ে যাবে। এই সম্পর্কটাই তোমাদেরকে কি করবে, তোমাদের পার্সনই তোমাদেরকে চুজ করবে, তোমাদেরকে জাস্টিস দেবে, তোমরা ন্যায় পাবে, তোমরা মানে কমিটমেন্ট পাবে আগামী দিনে, পারফেক্ট টাইমে পাবে। এটাই আমার বলার উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। এবার তোমাদের আজকের দিনে গাইডেন্স কি দিচ্ছে কেরিয়ার লাইফে, চলো দেখে নিই। কেরিয়ারের জন্য তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে চলো দেখে নিই। যে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফে, কর্মজীবনে কি গাইডেন্স দিচ্ছে, কর্মজীবনের জন্য, কেরিয়ার লাইফের জন্য কি গাইডেন্স দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কেরিয়ার লাইফে যে কর্মজীবনের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কর্মজীবনের জন্য মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা দেখো, তোমাদের কর্মজীবনে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা যদি ভয় পাচ্ছিলে যে আমাদের ঠিকঠাক চলছে না, তোমরা সেটা বিজনেস করো, জব করো, চাই ছোটোখাটো কাজ করো, যাই করো, এই তোমাদের কর্মজীবন নিয়ে কোনো রকমই ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। মানে এটা বলছেন যে
তোমরা যদি ভাবছিলে যে না আদৌ কি আমাদের কেরিয়ার লাইফটা ঠিক থাকবে, আদৌ যেটা আমরা করছি সেটাতে কি আমরা সাকসেস পাবো, বা আমার মনে হয় কেরিয়ার লাইফটা শেষই হয়ে গেল, এন্ড হয়ে গেল, প্লিজ এটা ভাবোই না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদমই ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি মনে করছিলে যে শেষ হয়ে গেছে, আবার দেখবে আবার স্টার্ট হয়ে যাবে, আবার নতুন অপরচুনিটি পাবে, আবার নতুন সুযোগ পাবে। তাই জন্য যাদের যাদের ক্ষেত্রে এটা মনে হচ্ছে, ঠিক আছে, অবশ্যই তোমরা পেতে চলেছ। দেখবে, মনে করো তোমাদের অনেকের চাকরি চলে গেছে, জব চলে গেছে, বা বিজনেস করছো, সেখানে লস খেয়েছো, বিজনেসটা প্রায় এন্ডের দিকেই চলে গেছে, আর কিছু হওয়ার নেই। যারা যারা এরকম সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, সেটা জব হোক, বিজনেস হোক, তোমরা ভয় পেও না। আজ থেকে 1 বছরের মধ্যে অবশ্যই তোমরা সুযোগ, অপরচুনিটি পেয়ে যাবে, অনেক সুযোগ আসতে থাকবে। হতে পারে যে তোমরা ছোটোখাটো কর্মের সুযোগ পেলে, বা ছোটোখাটো বিজনেস স্টার্ট করলে বা সুযোগ পেলে করার, তাহলে সেখানে সেই জায়গাটাতে অবশ্যই তোমরা উন্নতি করতে পারবে। এবং তোমরা ভয় পেও না, তোমরা চেষ্টা চালিয়ে যাও। আজ থেকে 1 বছরের মধ্যে, ঠিক আছে, 1 বছরের মধ্যে অবশ্যই তোমরা আবারও নতুন সুযোগ পেতে চলেছ, নতুন সুযোগ পেতে চলেছ। তোমরা যদি ইমোশনালি খুব ব্রেকডাউন হয়ে পড়তে পারো, যে আর মনে হয় কিছু হবার নেই, কিন্তু পেশেন্স রাখতে বলছেন, ধৈর্য রাখতে বলছেন, ঠিক আছে, দেখবে অবশ্যই। বা তোমরা যদি আর্থিক দিক দিয়েও, ফাইন্যান্সিয়ালি দিক দিয়েও তোমরা যদি লস ফিল করছো, তাহলে যেটা লস হয়েছে সেটা তো ফিরিয়ে আনা যাবে না। যেটুকু আছে সেটুকুকে সামলে রেখো, যতটা খরচা করার ততটাই খরচা করো, বাকিটুকু আগলে রাখো, ঠিক আছে। এবং যদি নতুন কিছু কাজের সুযোগ পাচ্ছ, ছোটোখাটো দিয়েই যদি কাজের সুযোগ পাচ্ছ, তাহলে সেটা করো, ওকে। দেখবে সেইটাই কি হবে, ধীরে ধীরে, মানে কি হবে, হয়তো ছোটোখাটো কর্ম করছো, সেখানে হয়তো অনেক বিশাল কিছু স্যালারি তোমরা পাবে না, ঠিক আছে, কিন্তু যদি তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ, তাহলে সেই সুযোগটা হাতছাড়া করো না। যে অনেকে বলে না, দূর এই তো ছোটোখাটো কাজ, ছোটোখাটো বিজনেস, যেটাই তোমাদেরকে ঈশ্বর সুযোগ দিচ্ছে সেটাকে গ্রহণ করো। এবং যদি পার্টনারশিপ বিজনেসে যেতে চাইছো,
বিগেস্ট অ্যামাউন্ট ইনভেস্ট করো না, অল্পটুকু দিয়ে ইনভেস্ট করে পার্টনারশিপ বিজনেসে যেতে পারো, কিন্তু খুবই সজাগ সচেতন থাকতে হবে। সব কিছু পরের ওপর ছেড়ে দিলে চলবে না, এবং চিন্তা ভাবনা করে, লজিক্যালি চিন্তা ভাবনা করে এগো, এবং দূরদৃষ্টি সম্পন্ন হও। তাহলে, এবং কাজের প্রতি যদি ডেডিকেট রাখতে পারো, হার্ডওয়ার্ক করতে পারো, সেই কাজের জায়গাটাতেই উন্নতি লাভ করতে পারবে। আগামী দেখবে 1 মাসের মধ্যেও তোমরা সফল প্রাপ্তি হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। প্রথমেই হয়তো তোমরা বিজনেস স্টার্ট করলে, খুব বেশি অ্যামাউন্ট দিয়ে নয়, অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে হয়তো পার্টনারশিপ বিজনেসেই গেলে, কিন্তু অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে। ঠিক আছে? প্রথমেই তুমি প্রফিট হবে না। প্রফিট হতে গেলে, প্রফিটে লাভদায়ক হতে গেলে, আর্থিক স্টেবিলিটি আনতে গেলে পরিশ্রম লাগে। আমি অপরের উপর ছেড়ে দিলাম আর আমি নিজে ইনঅ্যাক্টিভ রইলাম, বসে বসে ঘুমালাম, তা নয়। আমাকেও পরিশ্রম করতে হবে, আমাকেও ডেডিকেশন রাখতে হবে, কাজের প্রতি রেসপন্সিবিলিটি নিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং আমাকে খুবই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। এবং এখানে পুরোপুরি নিজের বুদ্ধি, নিজের ইন্টেলিজেন্সি, নিজের বিচার বিবেচনা করেই আমাকে এগোতে হবে। যদি আমি করতে পারি, তাহলে আমি 1 মাসের মধ্যেই একটা জায়গা তৈরি করতে পারি, করতে পারবো। এই ক্ল্যারিটিটা আমি পেয়ে যাব। সেটা যদি জব হয়, সেটা যদি বিজনেস হয়, হোয়াট এভার। আর যাদের আর্থিক, তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির কথা ভাবছো, হয়তো অনেক লস হয়ে গেছে, সেগুলো তো তুমি ফিরিয়ে আনতে পারবে না, সেগুলো আমি ফেরাতে পারবো, সেটা ইন ফিউচারে গিয়ে ফেরাতে পারবো। কিন্তু সেইটা চিন্তা করে, সেইটা ভেবে, সময় নষ্ট করে, কষ্ট পেয়ে, বারবার ইমোশনাল ব্রেকডাউন হয়ে তো কোনো লাভ নেই। যেটা ধরো কারো চুরি হয়ে গেছে, কেউ তোমরা প্রতারিত হয়েছ, তোমার অনেক অর্থ নয়ছয় করেছে, লোকে করেছে, তুমি সেটা বুঝতে পারছো, আমার অনেক টাকা পয়সা চলে গেছে, আমার টাকা পয়সা, আমি প্রতারণার শিকার হয়েছি, তুমি বুঝতে পারছো। কিন্তু বন্ধু, তোমাদের যাদের সাথে এটা হয়েছে, সেইটা ভেবে, সেইটা নিয়ে ইমোশনাল ব্রেকডাউন না হয়ে, যেটুকু আছে সেটুকুকে একটু আঁকড়ে ধরে যদি রাখতে পারো, যেটুকু খরচা করার সেটুকুকে যদি হিসাব নিকাশ করে করতে পারো, বাকিটুকু সঞ্চয় করেও কিন্তু আমরা অনেক দূর এগোতে পারি এবং আর্থিক স্টেবল জায়গায় যেতে পারি। কয়েক মাসের মধ্যেই আমরা বুঝতে পারবো, বা 1 মাসের মধ্যেও সেটা আমি বুঝতে পেরে যাবো যে হ্যাঁ, আমি আর অযথা টাকা পয়সা এদিক ওদিক খরচা করব না। আমি তো জানি যে আমার, আমি বুঝতে পারছি, আমি সেটা ভেবেও খুব কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু ওটা ভেবে লাভ নেই। ওটাকে শুধরে নাও। এবং হয়তো এটাও হয়েছে যে তোমরা
ধোঁকাদারিতে পড়েছ, ব্যাকস্টেপ পেয়েছ, অবশ্যই বিধ্বস্ত হয়েছ, কিন্তু সেখান থেকে তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে। এবং দেখবে আজ থেকে 1 বছরের মধ্যে তোমরা তোমাদের যা যা উইশ, আমি বাড়ি করব, গাড়ি করব, যদি ফুললি ডেডিকেটেড রাখো, মানে তোমাদের কাজের প্রতি ডেডিকেশন রাখো, উদ্যমের সহকারে যদি কাজ করো এবং একটা গোল যদি সেট করে নাও, আগামী 1 বছরের মধ্যে তোমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবে, একদমই পৌঁছাতে পারবে। ঠিক আছে? আর এখানে আমি আর একটা জিনিসও বলে দিচ্ছি, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছে, এখানে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কারুর ক্ষেত্রে তোমাদের দেখবে তোমাদের পার্টনার ফ্যামিনাইন এনার্জি কিন্তু আমি বলছি, পার্টনারকে মেনশন করেই দিচ্ছি তোমাদের জীবনে, সেটা তোমাদের লাভ পার্টনার, তোমাদের ভালোবাসার মানুষ, সেটা তোমার ওয়াইফ হোক বা তোমার ভালোবাসার মানুষ হোক, সে দেখবে তোমার জীবনের সাথে মানে কি বলবো, বা তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছো, সেও মানে এইরকম টাইপের যদি রয়েছো, ঠিক আছে, তো দেখবে হয়ে গেছিলো বন্ধুরা, একটু ফোন চলে এসেছিলো, কল চলে এসেছিলো, তো তোমাদের জীবনে দেখবে কোনো ফ্যামিনাইন পার্সন, আমি একদম মেনশন করে দিচ্ছি ফ্যামিনাইন পার্সন, মানে তোমাদের লাভ রিলেশনশিপে, মানে হয় না কি তোমার সেটা ওয়াইফ হতে পারে, বা তোমরা যদি মানে কোনো এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমার পার্টনার এক্ষেত্রে অনেক সময় আমরা একটা কথা বলি না, যে দেখবে একজনা নারী আমাদের কি বলবো, একজনা নারী আমাদেরকে একটা পুরুষ মানুষের জীবনের উন্নতির কারণ হয়ে দাঁড়ায়, সেই রকমভাবে একজন পুরুষ মানুষও একটা নারীর জীবনে উন্নতির কারক হয়ে দাঁড়ায়। তো সেটা দুটোই হতে পারে, কিন্তু আমি এখানে ফ্যামিনাইন পার্সন, কেন কি ফ্যামিনাইন কার্ড একটা এসছে, তো এক্ষেত্রে যদি বলি, তো এখানে যারা মাস্কুলাইন এনার্জি রয়েছো, ঠিক আছে, মাস্কুলাইন এনার্জি রয়েছো, তোমাদের দেখবে জীবনে একজন ফ্যামিনাইন পার্সন, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, সেই ফ্যামিনাইন পার্সন তোমাদের যারা মাস্কুলাইন রয়েছে, তোমাদের জীবনের উন্নতির কারক হয়ে দাঁড়াবে। ঠিক আছে? ওকে। আবার উল্টো দিকটাও হতে পারে, যে একজন নারীর জীবনেও মানে একজন পুরুষ মানুষ, মানে হয়তো যদি কোনো ফ্যামিনাইনের ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো হয়েছে এতক্ষণ ধরে যেগুলো বললাম, সেই তোমাদের জীবনে কোনো মাস্কুলাইন এনার্জির প্রভাবে তোমাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো ক্ষেত্রেই হতে পারে, কারণ আমার মাস্কুলাইন বন্ধুরা কিন্তু খুব আবার তখন রেগে যাবে, তাই জন্যই বলে দিলাম, মেনশন করে দিলাম। ঠিক আছে? তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, এক্ষেত্রে কিন্তু অবশ্যই মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন, কর্ম থেকে বিরত হবে না, কর্ম করে যাও, এর ফল তোমরা আগামী 1 বছরের মধ্যে অবশ্যই পাবে। তোমরা যা যা চাইছো, যা যা তোমাদের উইশ, সব ফুলফিলমেন্ট হবে, একদমই হবে। বুঝতে পেরেছো? ইয়েস, ও মাই গড, অ্যাবসোলুটলি। এখানে কিন্তু আমি বারবার করে বলছি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে মোস্ট অফ দ্য দেখবে ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে একজন মাস্কুলাইন এনার্জি, মানে মাস্কুলাইনের একজন, মানে মাস্কুলাইনের উন্নতির কারক হিসাবে তোমাদের
ভালোবাসার মানুষ এখানে মানে খুব তার কিন্তু খুব অবদান থাকবে, বুঝতে পেরেছো তো? মানে একজন মাস্কুলাইনের উন্নতির পেছনে মানে তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, এক্ষেত্রে কিন্তু একজন মানে ফ্যামিনাইন এনার্জির মানে অবদান বিশাল পরিমাণে থাকবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। মানে সেই ভীষণ একজন তোমার ইন্সপিরেশন হতে পারে, ঠিক আছে? তোমাকে হয়তো আর্থিক দিক দিয়ে সহায়তা করতে পারে, মানে তোমাকে তোমার এই যে তোমার মানে এই যে সাহস দেওয়া, এই যে মোটিভেট করা, এই যে হয়তো আর্থিক দিক দিয়ে সহায়তা করা, মানে তুমি একদম ব্রেকডাউন হয়ে গিয়েছিলে, তুমি ধোঁকাদারিতে পড়ে গেছিলে, সেখান থেকে তোমাকে তুলে সেখান থেকে তোমাকে মানসিক একটা স্ট্রেংথ দেওয়া থেকে শুরু করে, ইমোশনালি সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে শুরু করে, তোমাকে পরামর্শ দেওয়ার থেকে শুরু করে, তোমাকে আর্থিক দিক দিয়ে সহায়তার দিক থেকে শুরু করে সব দিক দিয়ে তোমাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একজনা তোমাদের জীবনে ফ্যামিনাইন এর অবদান কিন্তু থাকতে পারে একজন মাস্কুলাইনের এনার্জির ক্ষেত্রে, ঠিক আছে? এটা বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে, তো তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন। ওকে, তো এই হচ্ছে তোমাদের কেরিয়ার কর্মজীবন নিয়ে আজকের মহামান্য আর্কাঞ্জেলের গাইডেন্স। তো যদি তোমাদের জীবনে এরকম কোনো পার্সন থাকে, কোনো ফ্যামিনাইন এনার্জি থাকে, তাহলে ডেফিনেটলি তার কথা শোনো, তার সাথে আলোচনা করো, তার পরামর্শ নিও। ওকে, কারণ একজন যেমন নারী তা একজন পুরুষের উন্নতির কারক হয়ে দাঁড়ায়, সেরকম একজন পুরুষের জীবনেও একজন নারীর জীবনে একজন নারীর জীবনে উন্নতির কারক পুরুষ হয়ে দাঁড়ায়। তো সেটা উল্টোটাও হতে পারে, সেটা উল্টোটাও হতে পারে, সেটা উল্টোটাও হতে পারে, ঠিক আছে? তোমরা আবার ভেবো না যে আমি মানে নারী বলে আমি হয়তো ফ্যামিনাইনকে বেশি সাপোর্ট করছি, তা নয় বন্ধুরা। এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে, আমার ইনটিউশন যেটা কাজ করবে আমি সেটাই বলবো। এখানে মাস্কুলাইন এনার্জিও হতে পারে, অবশ্যই হতে পারে, যেহেতু এটা এনার্জি রিডিং, ঠিক আছে? তোমরা রাগ করো না। এক্ষেত্রে একজন মাস্কুলাইন এনার্জিও মানে একজন নারীর জীবনে মাস্কুলাইন এনার্জি উন্নতিকারক অবশ্যই হতে পারে, কেন হবে না? তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেহেতু এখানে ফ্যামিনাইন এনার্জিটা স্পেশালিভাবে এসেছে, ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আর বেশি লেন্দি করবো না। আশা করি তোমরা কর্ম করে যাও। তোমরা একদমই যদি মনে করছো যে নিরাশ হচ্ছ, হতাশ হচ্ছ, এন্ড হয়ে যাচ্ছে, আবার তোমরা ছোটোখাটো দিয়ে শুরু করেই তোমরা ওই স্টারের জায়গায় যেতে পারবে, সেটা দেখিয়ে দিলেন আগামী 1 বছরের মধ্যেই, ঠিক আছে? শুধু এইগুলো মেনটেন করে চলো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে, চলো, টাটা।